আমি ডক্টর অরবিন্দ সিং। একটু এলিয়ে আরাম করে ভিডিওটা করছি। ইউটিউব তো আর আমাকে পয়সা দেন না। আর এইটুকু যে বলার স্বাধীনতা, এটা ইউটিউবই চায়। এদের পেট চলে আমাদের কথা বলি, কারণ এখান থেকেই তো এআই এর স্ক্রিপ্ট তৈরি হয়। তাই আমাদের জানাটা এদের বেশি দরকার। এনিওয়ে, এরা আমাদের ব্যবহার করছে, আমরা এদের ব্যবহার করবো অ্যাজ মাচ। আপনি এআইতে যান, চ্যাটজিপিটিতে যান, ইউটিউবের কারা মালিক, তাদের ইতিবৃত্তান্ত, ফ্যামিলি, সেইগুলো কিন্তু আপনি সেই ইনফরমেশন পাবেন না। অর্থাৎ এরা নিজেদের গা বাঁচিয়ে চলে। যাই হোক, আমাদের এদের মতো তো হয়নি। ভয়টাও তো পরাধীনতা, আমাদের এটা কমই আছে। এনিয়াও সেই অর্থে আমরা পরাধীন কম। এনিয়াও আজকের বিষয় হলো যে আজকে পশ্চিমী সভ্যতার এই দশা কেন? পশ্চিমী সভ্যতা যেটা সাফার করছে, ইজ সাফারিং ইটস ওন এভিল। সারা পৃথিবী জুড়ে হোয়াইট সুপ্রিমেসির নামে চুরি, জোচ্চুরি, লুটপাট যে করেছে, লোক ঠকিয়েছে, তারই ফল নানা দেশকে স্যাংশন করা, বিনা প্ররোচনায় যুদ্ধ করা। ফলত পশ্চিমী সভ্যতার বিরুদ্ধে একটা বিদ্বেষ জমা হয়েছিল। এবং এই যে মাইগ্রেন্ট ক্রাইসিস, এটা ক্রাইসিস না, এটা বেসিক্যালি ইনভেশন। কারণ যুদ্ধে তো শক্তিধর আমেরিকার সাথে পারবে না, সেই জন্য একটা সেন্টিমেন্টাল, একটা সাইকোলজিক্যাল লুফোল তৈরি করে, হিউম্যানিটেরিয়ান লুফোল তৈরি করে, অনেকটা ট্রোজান হর্সের মতো তার পেটে চেপে এই পাশ্চাত্য দেশকে এরা আক্রমণ করেছে। এই সেন্টিমেন্টাল বা সাইকোলজিক্যাল বা হিউম্যানিটেরিয়ান যে ট্রোজান হর্স, সেটা হলো বামেদের পেটে ঢুকে জিহাদিরা আজকে পাশ্চাত্য দেশকে আক্রমণ করেছে। এই আক্রমণ শুরু অনেক আগে থেকে হয়েছে, যেমন ড্রাগ পেডলিং, ফুড অ্যাডাল্টারেশন, ওকিজম, সাইকোলজিক্যাল অ্যাবারেশন, সিঙ্গেল প্যারেন্টহুড, আমেরিকা, ইউরোপের, পাশ্চাত্যের পরিবারকে ভেঙে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। যেটা পাশ্চাত্য দেশ করছো, সেই অস্ত্রে এরা সেটাই বল প্রয়োগ করেছে। কাটিবাজি করতে গিয়ে বাস খেয়ে গেছে। তো বৃহত্তরের স্বার্থে আমরা এটা চাই না। কারণ এই যে আব্রাহামিক ফ্যানাটিক্স, এদের লড়াইয়ে আমরাও সাফারার। কারণ পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। তাই এই পাগলদের যুদ্ধে আমরাও সাফারার। ধর্মের নাম করে সারা পৃথিবীতে নোংরামি ছড়িয়েছে। ড্রাগ, পর্ন, অ্যালকোহল, প্রোপাগান্ডা, রেসিজম, কী না ছড়িয়েছে নোংরামি, সারা পৃথিবীতে নোংরামি ছিল। আপনি কাজের জায়গায় যাবেন, সেখানেও দেখবেন নানা ধরনের কমপ্লিকেটেড বিহেভিয়ার। এদের যে এইচআর, এরা এই অ্যাব্রাহামিক রিলিজিয়নের এর যে ফিলোসফি, সেটাকেই ওয়ার্ক ফিলোসফি থেকে ট্রান্সফর্ম করেছে। হলো তো এক ধরনের পেটি ফেমিনিজম, পেটি সেন্টিমেন্টস, সেইগুলোকে ব্যবহার করে কাজের পরিবেশ নষ্ট করে, প্রোডাক্টিভিটি নষ্ট করে, নোংরামির চূড়ান্ত। সনাতনী সমাজে এই যে নোংরা আবর্জনা, এই যে পাশ্চাত্য দেশের কি নোংরা আবর্জনা, চুরি করে বিদ্যে ফলানো আছে, অন্যকে ছোট করে বড় হওয়ারই, ধর্মের নামে কুৎসিত বিচার ভাবনা, চিন্তাভাবনা, প্রতি মুহূর্তে নিজেকে সুপ্রিমেসিস প্রমাণ করার চেষ্টা, অন্যকে ইনফিরিটি কমপ্লেক্স দেওয়ার চেষ্টা, এই সমস্ত নোংরামির কাছে ফল এই আব্রাহামিক ধর্মগুলো এবং তাদের দেশগুলো আজকে সেখানে ব্যাকফায়ার হয়েছে। অন্যের ঘরে আগুন জ্বালাতে গিয়ে নিজের লেজে আগুন লেগেছে। আমি অবশ্য ডোনাল্ড ট্রাম্পকে একটু আলাদা মনে করি। এই খ্যাপাটে
রিলিজিয়াস ফ্যানাটিক না, অ্যাব্রাহামিক রিলিজিয়াস ফ্যানাটিক না, যেহেতু ব্যবসা করে রিজনেবল। তাই যত আর এক খ্যাপা দল আছে বামপন্থী জিহাদি, সেই খ্যাপাগুলোর থেকে পৃথিবীকে যদি বাঁচাতে পারে তার অন্যতম হলো এই ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে জিউসরা নীতিনির্ধারণ নেতৃত্বে এক হলেও একটা বড় অংশ বামপন্থী, ওক, লিবারাল, হোমোসেক্সুয়াল, এলজিবিটি। এদের সাথে আবার খ্রিস্টিয়ানদের আদায় কাজ করে। জেরুজালেমই একমাত্র এদের একটা নেগোসিয়েশনের জায়গা, আদারওয়াইজ একে অপরকে পিছন দিয়ে ছুরি মেরে যাচ্ছে, আর তাকে সেই সুযোগকে সদ্ব্যবহার করছে বাম জিহাদিরা। জিউসরা খ্রিস্টিয়ানদের মেলাইন করার চেষ্টা করে, খ্রিস্টিয়ানরা জিউসদের মেলাইন করার চেষ্টা করে। অপরদিকে নেতানিয়াহু ট্রাম্পকে ছাড়া চলবে না, ট্রাম্পের নেতানিয়াহু ছাড়া চলবে না। This is a complex situation. Anyway, I think honesty is the best policy. Daka, propaganda, narrative, অস্ত্রভাণ্ডার, হেন তেন অনেক কিছুই তো দেখা হলো। আলটিমেট চরিত্র না থাকলে পৃথিবী বাসযোগ্য হবে না। এই পাগলদের আঁকড়া হবে, অথবা কোনো ধূমকেতু পড়ার আগেই নিউক্লিয়ার ডিজাস্টারে এই গ্রহটা একটা ধ্বংসাবশেষ হবে পাগলদের হাতে। নমস্কার, এখানেই শেষ করলাম। তবে বলিনি, এই পাগলগুলো, এই অ্যাব্রাহামিক পাগলগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। এরা অন্যদের পাগল প্রমাণ করার চেষ্টা করে, নিজেদের পাগলামি দেখতে পায় না। আমরা কোভিডের সময় দেখেছি হাউ ইরাটিক দেয়া, বাড়ি নেই, পরিবার নেই, ছেলে মেয়ে নেই, বাপ ছাড়া এদের চলে না বলে কোভিডে আমরা দেখতে পেয়েছি এদের পাগলামিকে। তবু এদের শিক্ষা হয় না। ধন্যবাদ, কারণ এরা নির্লজ্জ। ধন্যবাদ, এখানেই শেষ করি।